উপচে পড়া ভিড়, পণ্য নিয়ে টানাটানির এমন চিত্র যুক্তরাষ্ট্রে বছরে একবারই দেখা যায়। ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত দিনটি আসে প্রতি বছর নভেম্বরের শেষ শুক্রবারে। এই দিনে ছোট বড় সব খুচরা পণ্য বিক্রির দোকানে দেওয়া হয় বড় ছাড়। এর পরিপ্রেক্ষিতে বেড়ে যায় বিক্রিও। নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার উদযাপিত হয় থ্যাঙ্কস গিভিং দিবস। এর পরদিনই ব্ল্যাক ফ্রাইডে। খুচরা পণ্য বিক্রিতে লাভের পরিবর্তে লোকসানে পণ্য বিক্রি বোঝাতে ব্ল্যাক বা কালো রং ব্যবহার করেন ব্যবসায়ীরা। আর এই সুযোগে ক্রিসমাস ডে বা বড়দিনের কেনাকাটা করেন অনেকেই। শুরুটা যুক্তরাষ্ট্রে হলেও অনেক দেশেই জনপ্রিয়তা পেয়েছে ব্ল্যাক ফ্রাইডে। এখন বিশ্বব্যাপী কেনাকাটার দিন হিসেবে আলোচিত এটি। প্রাথমিক তথ্য অনুযায়ী 2024 সালের ব্ল্যাক ফ্রাইডেতে শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছে প্রায় $11 বিলিয়ন পণ্য। বছর ব্যবধানে যা বেড়েছে অন্তত 12%। 2023 সালের ব্ল্যাক ফ্রাইডেতে বিক্রি হয় $9.8 বিলিয়ন পণ্য। এর আগে 2020 সালে $9.03 বিলিয়ন পণ্য বিক্রি হলেও পরের বছরে তা $9 বিলিয়ন নিচে নামে। সালে ব্ল্যাক ফ্রাইডেতে বিশ্বব্যাপী বিক্রির তথ্য এখনও জানা যায়নি। তবে আগের বছরের পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশেও রেকর্ড বিক্রি হতে পারে এবার। 2023 সালের ব্ল্যাক ফ্রাইডেতে বিশ্বব্যাপী $222.1 বিলিয়ন পণ্য বিক্রি হয়েছিল, যা 2022 সালে ছিল $210 বিলিয়ন। আর $205 বিলিয়ন পণ্য বিক্রি হয়েছিল 2021 সালে। ব্ল্যাক ফ্রাইডেতে খুচরা দোকানের পাশাপাশি শপিং মল, চেইন শপ, অনলাইনেও থাকে বড় মূল্য ছাড়। ফলে এসব মাধ্যমে চলে সর্বোচ্চ বিক্রির প্রতিযোগিতা। পরিসংখ্যান বলছে 2023 সালের ব্ল্যাক ফ্রাইডেতে বিশ্বব্যাপী শপিং মলে গিয়ে পণ্য কিনেছে 76.2 মিলিয়ন মানুষ, আর অনলাইনে পণ্যের ফরমায়েশ করেছেন 90.6 মিলিয়ন ক্রেতা। এর আগের 2 বছরে ব্ল্যাক ফ্রাইডেতে শপিং মলে ভিড় জমান যথাক্রমে প্রায় 73 মিলিয়ন এবং 66.5 মিলিয়ন ক্রেতা। একই সময়ে অনলাইনে পণ্য কিনেছেন 87 মিলিয়ন ও 88 মিলিয়ন মানুষ। সাধারণ যে কোনো দিনের চেয়ে তুলনামূলক ভোরে দোকান খোলা হয় ব্ল্যাক ফ্রাইডেতে। স্বল্প মূল্যে প্রয়োজনীয় ও পছন্দের পণ্য কিনতে যথাসম্ভব ভোরে মার্কেট ও শোরুমে হাজির হন ক্রেতা সাধারণ। এমনকি আগের রাত থেকে দীর্ঘ সারিতে অবস্থান করতে দেখা যায় অনেকজনকে। আর এমন পরিস্থিতি সৃষ্টির মূল কারণ বড় মূল্য ছাড় এবং মার্কেটিং কৌশল।